الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং এই এলাকার রসুলের আশিক প্রেমিক, আওলাদি রসুলের প্রেমিক বৃন্দ, মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আমাদের মতো অনেক মানুষ চায়ের দোকানে, আমাদের মতো অনেক মানুষ রাস্তায় আবুল বিড়ি টানতেছে, ঠিক কিনা? আমাদেরকে কে আনাইয়েছেন? আল্লাহ। একটু বড় কণ্ঠ দিয়ে বলবেন, আমাদেরকে কে আনাইয়েছেন? একটু আবেগ নিয়ে বলো, আল্লাহ যেন খুশি হয়ে যায়। আমাদেরকে কে আনাইয়েছেন? কে বসাইয়েছেন? মানুষ যে আস্তে আস্তে লাইন ধরে আসতেছে। আমার প্রধান বক্তা মাশাআল্লাহ, যিনি শুধু চট্টগ্রাম না, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার সুন্দর আলোচনা চলতেছে। প্রধান বক্তা আসার আগে চেয়ারগুলো কি অসম্পূর্ণ থাকা দরকার নাকি সম্পূর্ণ হওয়া দরকার? সম্পূর্ণ হওয়া দরকার। দেখি আবার বলেন, আমাদেরকে কে বসাইয়াছেন? কত সুন্দর আওয়াজ। আমাদেরকে কে আনাইয়াছেন? ওই মহান আল্লাহর পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে। বাবা, আমার প্রশ্নের জবাব দিবা। এই যে দুনিয়া, এই দুনিয়া কোন মানুষ এখানে থাকতে, আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। এই দুনিয়া কোন মানুষ থাকতে পারে না, পারবেও না। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। মৌত যদি বলা হয়, মৃত্যু শব্দ শোনা হলে, সুখ সংবাদ যখন আসে, মানুষের ভয় লাগে নাকি আনন্দ লাগে? মৃত্যু সবাইকে ভয় করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, মৃত্যু অবশ্যই আছে, কোন কেহ থাকতে পারবে। এরপরে আমার আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন, বন্দা বলুন দেখি, মানুষ মরবে না এমন কোন মেডিসিন আছে? কোন ডাক্তার বের করতে পারছে যে মানুষ মরবে না? এই মেডিসিন সেবন করলে, আল্লাহর কসম করে বলতেছি, মন দিয়ে শুনো, আল্লাহ এমন মেডিসিন দিয়েছেন, এমন সুন্দর আইন পাশ করেছেন আল্লাহর কোরআন দিয়া। এই আয়াতের মাধ্যমে আমি এখনই বলবো, কিছুক্ষণ আগে বলেছি, আল্লাহর এমন কতগুলো বান্দা যারা মরলেও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, মানুষ, আল্লাহ অনেক মানুষ আসতেছে, চেয়ারগুলো ভরপুর, আর স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছেন, যারা আসবেন তাদেরকে বসাইয়া দিবেন। মানুষ মরলেও জিন্দা। কেমন? আল্লাহর কথা সত্য, কোন সন্দেহ আছে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, বাবা, মানুষ মৃত্যু বলে ভয় করে, খবর বললে ভয় করে,
কিন্তু মহান আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, আল্লাহর জমিনে এমন কতগুলো বান্দা আছে যাদের নাম দিয়েছে মুমিন। সুবহানাল্লাহ। কাফেরের কথা বলে নাই, জালেমের কথা বলে নাই, ফাসিকের কথা বলে নাই, মুশরিকের কথা বলে নাই। যাদের ভিতর ঈমান আছে এদের নাম হলো মুমিন। এদের নাম কি? মুমিন বান্দা। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এমন কতগুলো বান্দা আছে যারা আল্লাহর পথে প্রাণ দিলে মরলেও জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আজকে মাহফিলে আসতেছেন, হঠাৎ যদি রাস্তায় পড়ে মরে যান, এইটো আল্লাহর পথ। কার পথ বলেন না? নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, এইটো কার পথ? আহা, এইভাবে আল্লাহর পথে যারা কাজ করবে, আল্লাহর পথে যারা আমল করবে, এই পথে যদি মারা যায় এরা মরলেও শহীদ। ঠিক কিনা বাবা? আমার নবীর নাতি ইমাম হুসাইন, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর দুইজন নাতি ছিল, একজনের নাম হাসান, আরেকজনের নাম ইমাম হুসাইন। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন আমার নবীর নাতি। এটা প্রিয় নবীর কি প্রিয় ছিল নাকি অপ্রিয় ছিল? নবীর প্রিয় ছিল। আমার নবী দুইজন নাতিকে অত্যন্ত ভালোবাসিতেন। আমি অল্প সময়ের ভিতর, কারণ প্রধান বক্তা চলে আসছে, অল্প সময়ের ভিতর এই শুহাদায়ে কারবালার মাঠে যে শাহাদাত বরণ করেছেন আওলাদে রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশ, এই পৃথিবী আমার নবী অনেক দিন পরিচালক ছিলেন, চালাইয়াছিলেন। এরপরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সিরিয়াল আমিরে মুয়াবিয়া দেশ চালাইয়াছিলেন। তার ছেলের নাম হলো ইয়াজিদ। একটু আমার সাথে কথা বলতে হবে। তার ছেলের নাম কি? আরে জুড়ে বলেন কি? ইয়াজিদ যখন সিংহাসনে বসলো, ইয়াজিদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠালো, হে আওলাদ রাসূল, রাসূলে পাকের নাতিজি, তোমরা আসো, আমার কাছে বায়াত হও। বলে না কি হও? বায়াত হও। এই কথা যখন বললেন, আমার নবীর নাতি ইমাম হুসাইন বললেন, কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আওলাদে রাসূল ইয়াজিদের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা? রাসূলের আওলাদের দাম বেশি নাকি কম? বারবার হুমকি দিচ্ছে, যদি তোমরা আওলাদে রাসূল তোমরা যদি বায়াত না হও, অনুগত না হও, তাহলে অবস্থা খারাপ হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন অত্যাচার নেমে আসবে, জুলুম নেমে আসবে। যেই নেতা, যেই পরিচালক ইসলাম মানে না, যার ভিতরে চরিত্র ঠিক নাই, সেই অবশ্যই আঘাত করতে পারে। ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক নানাজির রওজা পাকে ঢুকলেন, নানাকে সালাম দিলেন। আসসালাতু, বলো না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সালাম দিলেন, নানাকে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আর থাকবো না, কুফায় চলে যাব। আমরা সবাই কুফায় চলে যাব। এখানে আমাদের উপর নির্যাতন আসবে, জুলুম আসবে। হযরত ইমাম হুসাইন বললেন, আমাদেরকে যদি টুকরো টুকরো কেটে ফেলা হয়, তবুও ওই এজিদের কাছে মাথা সর ঝুঁকানো হবে না, ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন তার সহপাঠী নিয়ে কৌফার মধ্যে চলে গেল। তখন কৌফা থেকে চলে গেল। কৌফার মানুষেরা চিঠি লেখা শুরু করলো, হে আওলাদে রাসূল, আপনি এখান থেকে চলে গেলেন আর আমাদের উপর নির্যাতন হচ্ছে, শোষণ হচ্ছে, এগুলো তো আমরা বরদাস্ত করতে পারতেছি না। আপনি আসুন, আপনাকে নিয়ে এজিদের বিরুদ্ধে লড়াই করব, ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখে, না, আমি তোমাদেরকে বিশ্বাস করব না, কারণ তোমরা মুনাফিক। কথার সাথে কাজ কি নাই, মিল নাই। একটা চিঠি দিল, দুইটা চিঠি দিল, তিনটা চিঠি দিল। কৌফার মানুষেরা চিঠি পাওয়ার পরেও তিনি শেষ চিঠিতে কৌফার বাসিন্দারা বলল, যদি আপনি না আসেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিশ্বনবীকে আমরা নালিশ করব। এই কথা যখন বললেন তখন আর দেরি করে নাই, হয়তো ঠিক আছে আমি এখন যাব না। হযরত ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিমকে পাঠালেন, আমি দেখব তোমরা সত্যিকার আওলাদে রাসূলকে ভালোবাসো কিনা, এটা আমি পরীক্ষা করে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করো, ইমাম মুসলিম যখন গেলেন, মানুষ দলে দলে সবাই বায়াত হওয়া শুরু করলো। এজিদের কথা না মেনে দলে দলে কলমা পড়া, বায়াত হওয়া শুরু করলো। ইমাম মুসলিম খবর দিলেন ইমাম হুসাইনের কাছে, ভাই হুসাইন, আর দেরি করবেন না, এই এলাকার মানুষ ভালো, আমি আসার পর অনেক মানুষ বায়াত হয়েছে, আর আপনি আসলে সব মানুষ বায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন নি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সহপাঠীদেরকে নিয়ে যাচ্ছেন কৌফার দিকে। পথের মধ্যে সংবাদ আসলো, আপনার ভাই ইমাম মুসলিমকে আঘাত করেছে, শেষ করে দিয়ে শহীদ করে দিয়েছে। হয়তো কোনো অসুবিধা নাই, আমার ভাই যদিও শহীদ হয়ে যায় আমি পিছে যাব না, আওলাদে রাসূল সামনে যাবে, পিছে যাই না, ঠিক কিনা? সামনে গেলেন, যেতে যেতে কারবালার মাঠে পৌঁছে গেলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন দেখলেন যে এজিদ বাহিনী দাঁড়ানো আছে, সৈন্য সামন্ত নিয়ে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাঠে নেমে গেলেন, তখন এজিদের বাহিনী বলল, এজিদের সেনাপতি বলল, হে আওলাদে রাসূল, আপনি চলে যান, আপনার চেহারা থেকে রাসূল পাকের নূর আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো না, আমি কখনো যাব না। আমার নানাজি মদিনাওয়ালা, কামলিওয়ালা, উনি বলেছেন আমাদের ভাষায়, আমার এই কারবালার মাঠ, এই কারবালার মাঠের মাটি আমার নানাজির হাতে আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম কারবালার মাটি হাতে তুলে দিয়েছিল। এই কারবালা আমার শহীদ হওয়ার স্থান। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাঁবু টাকলো,
তাঁবুর ভিতর সবাই অবস্থান করল। এদের কাজ কি ছিল? আওলাদ রাসূল তাঁবু টাকার পর এদের কাজ ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ বলবেন না? নফল নামাজ বেশি বেশি পড়া, শরীয়ত বেশি বেশি মানা।